ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী। আজকের পর্বের বিষয় হলো আগামী ৩রা মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে সর্ববৃহৎ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারত এবং বাংলাদেশে এই সর্ববৃহৎ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি জানব, অর্থাৎ এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন শুরু, কখন শেষ, গ্রহণের সূতককাল কি থাকতে চলেছে, গ্রহণ চলাকালীন শাস্ত্র অনুসারে এই দিন কি করবেন, কি নিষেধ রয়েছে, গ্রহণ শেষ হলে গ্রহণের কুপ্রভাব থেকে মুক্তির উপায় কি, এবং আরও জানব এই ভয়াবহ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের পর্ব। 2026 সালে প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আসতে আর হাতে গোনা কয়েকদিন বাকি। চন্দ্রগ্রহণ রয়েছে ৩রা মার্চ 2026। এই সর্ববৃহৎ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে, সুতরাং এর সূতককালও মান্য হবে। চলুন এবার জেনে নিই এই সর্ববৃহৎ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সম্পূর্ণ সময়সূচি। এটি ৩রা মার্চ 2026 মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ভারত এবং বাংলাদেশের সম্পূর্ণ সময়সূচি জানব এই গ্রহণের, এবং সাথে জানব গ্রহণের সূতককাল। এই গ্রহণ কখন শুরু, কখন শেষ, শাস্ত্র অনুসারে এই গ্রহণ চলাকালীন কি করবেন, কি নিষেধ রয়েছে, এবং এছাড়াও জানব গ্রহণ শেষ হলে কি করবেন, গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা কি কি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সূতককাল শুরু হয়ে যাবে গ্রহণ শুরুর 9 ঘন্টা আগে থেকেই, অর্থাৎ ৩রা মার্চ 2026 মঙ্গলবার সকাল 6:20 থেকেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সূতককাল শুরু হয়ে যাবে। এবার জানব সূতককালে আপনাদের কি করা উচিত। সূতককালে পূজা, মূর্তি স্পর্শ করা, নতুন কাজ শুরু করা এবং যে কোনো শুভ কাজ নিষিদ্ধ। উপরন্তু সূতককালের সময়কালে রান্না করা খাবার খাওয়া, ভ্রমণ করা এবং ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ। এই সময় গর্ভবতী মহিলা, বৃদ্ধ, শিশু এবং অসুস্থদের ঘর থেকে বের হওয়া উচিত নয়। এই গ্রহণ ভারত এবং বাংলাদেশে দৃশ্যমান হবে। এছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান সহ প্রায় সমগ্র এশিয়ায় দৃশ্যমান হবে। এছাড়াও এই চন্দ্রগ্রহণ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা ও রাশিয়ার মতো দেশগুলিতেও দৃশ্যমান হবে। এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পালিত হতে চলেছে ৩রা মার্চ 2026 বাংলার 18ই ফাল্গুন 1432 মঙ্গলবার, অর্থাৎ দোল পূর্ণিমার দিন। এই গ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দেখতে পাওয়া যাবে, সুতরাং এর সূতককালও ধার্য হবে। ভারত বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া এবং উত্তর দক্ষিণ আমেরিকার বহু দেশে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে। এই গ্রহণের স্পর্শ অর্থাৎ আরম্ভ হবে দিবা 3:20 পূর্ণগ্রাস আরম্ভ হবে অপরাহ্ন 4:34। গ্রহণের মধ্যকাল হবে অপরাহ্ন 5:05 এবং পূর্ণগ্রাসের সমাপ্তি হবে সন্ধে 5:33। গ্রহণ মোক্ষ অর্থাৎ সমাপ্ত হবে রাত্রি 6:48। পূর্ণগ্রাসের স্থিতিকাল থাকবে 59 মিনিট, গ্রহণের স্থিতিকাল থাকবে 3 ঘন্টা 28 মিনিট এবং গ্রাসমান থাকবে 1.155। বাংলাদেশের সময় অনুযায়ী ৩রা মার্চ দুপুর 2:45 থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ। দিবালোকে শুরু হওয়ার কারণে প্রথমে এই চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে না। বাংলাদেশের দৃশ্যমান সময় হল সন্ধে 5:59। চাঁদ ওঠার পর থেকে রাত 8:23 পর্যন্ত দেখতে পাওয়া যাবে চন্দ্রগ্রহণ। বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধে 6:02 পূর্ণগ্রাস শেষ হবে, তাই চাঁদ ওঠার পরপরই কয়েক মিনিটে রক্তাভ চাঁদ বা ব্লাড মুন দেখতে পাবেন সবাই। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা। গ্রহণ চলাকালীন আপনারা একেবারেই বাড়ির বাইরে বেরোবেন না। গ্রহণের আলো যেন কোনোভাবেই আপনাদের স্পর্শ করতে না পারে। গ্রহণ চলাকালীন কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না এবং খাদ্যদ্রব্যের ওপরে তুলসী পাতা দিয়ে রাখবেন।
গ্রহণ চলাকালীন কোনো ধারালো বস্তু, ছুরি, কাঁচি এই সমস্ত জিনিস নিয়ে কোনো কাজ করবেন না। গ্রহণ চলাকালীন নিজের ইষ্ট দেবতার নাম জপ করবেন এবং এই সময় যে কোনো ধরনের ঝগড়া বিবাদ থেকে দূরে থাকবেন। এই সময় ঠাকুরের নাম জপ করলে এবং কীর্তন করলেই সকল বিপদাপদ থেকে মুক্তি লাভ করা সম্ভব। গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা, কিন্তু এর কুপ্রভাবও রয়েছে। এবার জানবো মার্চ মাসে সর্ববৃহৎ বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের কুপ্রভাব থেকে মুক্তির উপায়। গ্রহণ চলাকালীন কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না এবং গ্রহণ শেষ হয়ে গেলে গোটা ঘর বাড়ি পরিষ্কার করে নিজের ইষ্টদেবতাকে পূজা অর্চনা করবেন। পুজোর প্রসাদ অবশ্যই গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করবেন এবং গোটা বাড়িতে গঙ্গাজল ছিটাবেন। এতে সমস্ত অপবিত্রতা দূরীভূত হবে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।